ঢাকার ক্লাব ক্রিকেটকে বলা হয় দেশের ক্রিকেটের মেরুদণ্ড, যেখানে তৈরি হয় দেশের ক্রিকেটের পাইপ। তবে গেল অক্টোবরে বিসিবির নির্বাচনে বেশ কিছু অভিযোগ তুলে নির্বাচনে অংশ নেয়নি অনেক ক্লাব, দিয়েছে সামনে শুরু হতে যাওয়া লিগগুলোতে অংশ না নেওয়ার হুমকিও। ক্রিকেটারদের বড় একটি অংশের রুটিরুজির ব্যবস্থা হয় ক্লাব ক্রিকেট থেকে। আবাহনী, মোহামেডানের মতো ক্লাবগুলোর লিগ খেলতে না চাওয়াতে হুমকির মুখে পড়েছে ক্রিকেটারদের ভবিষ্যৎ। যদি ক্লাবগুলো শেষ পর্যন্ত লিগে অংশ না নেয়, সেক্ষেত্রে ক্রিকেটারদের স্বার্থ রক্ষায় কি ভাবছে বোর্ড? বোর্ড অ্যাজ এ হোল চিন্তা করবে যে আমাদের যদি খেলা না হয় তাহলে আমি কি করতে পারি, আমাদের খেলা মাঠে আনতে হবে। তখন বিজয় দিবস ক্রিকেট, এই মানে বিভিন্ন ফর্মের ক্রিকেট হবে যাতে প্লেয়াররা খেলতে পারে। সো তখন তো আপনার জিনিসটা ঠিক হবে না। তো আমি চাই, এখনও বলছি ক্রিকেটের মানে আপনার ক্লাবগুলোকে যে আপনারা এটা বন্ধ করে খেলাটায় অংশগ্রহণ করেন, তারপরে যা যা আছে ওটা আমরা পরে অবশ্যই আমরা আলোচনা করে ঠিক করে ফেলতে পারি। ক্রিকেটারদের ক্ষতি কাটাতে বিকল্প বিসিবি পদ ভাবলেও ক্লাবগুলোর ক্ষেত্রে কি ভাবছে বিসিবি? এ বিষয়েও বোর্ডের অবস্থান পরিষ্কার করেছে ফারুক আহমেদ। ক্লাবকে আসলে অসম্মানী আমরা করতে পারবো না, কেননা আমরা কিন্তু আমাদের দাঁড়িয়ে আছি, কিন্তু আজকে এটা কিন্তু আমরা এখানে আমরা স্বীকার করেছি যে আমাদের আজকে বাংলাদেশ ক্রিকেটে যখন আমাদের ক্রিকেট বোর্ড আমরা খুব বেশি স্ট্রং ছিল না, তখন কিন্তু এই ক্লাবগুলো কিন্তু এই আবাহনী মোহনের নাম আপনারা আগে থেকে জেনে থাকেন যে আমাদের কিন্তু এই ক্লাব ক্রিকেট নিজেদের পয়সা খরচ করে কিন্তু এই বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে এসছে। বিসিবির নির্বাচনে বর্তমান পরিচালকদের বিপরীতে ছিলেন তামিম ইকবাল, তবে দেশের ক্রিকেটের স্বার্থে তার দল লিগে অংশ নেবে বলে জানিয়েছে বিসিবি। তো এই পরিষ্কার এই লেখাতে লেখা আছে, আমরা সেলুট জানিয়েছি এই লেখাতে ক্রিকেট বোর্ড। হ্যাঁ, এটা অত্যন্ত আদতে ক্লাব এবং ক্রিকেট বোর্ডের দ্বন্দ্বে বলির পাঠা হচ্ছে ক্রিকেটাররা, আর ক্ষতি হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। রাশেদ অমিত, দেশ টিভি, ঢাকা।